রাজধানীর মগবাজারের রাতদিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকেল ৫টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুদিন সময় দেওয়া হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মঙ্গলবার জবাব পাওয়ার পরই হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ বিবেচনা করেই ব্যবস্থা নেওয়া হবে। হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যান্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে। It is the matter in between the deceased and the hospital, nothing with the ministry. আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না। এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুদান হিসেবে ১ লাখ আইভি স্যালাইন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আক্রান্তের হার কমিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলবো আমাদের স্বাস্থ্য খাতে এই ২-৩ মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ। সেন্ট্রাল স্টোরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় আরও ২০ থেকে ২৫ হাজার স্যালাইন মজুত রয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।